আজকে আমরা এক্সেলে স্টক ইনভেন্টরি শিখব। চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে এইভাবে চারটে সেল আমরা প্রথমে সিলেক্ট করে নিয়ে মার্জ অ্যান্ড সেন্টার করলাম। তারপরে আমরা এখানে লিখব স্টক ইনভেন্টরি। তারপরে আমি আবার চারটে সেল সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করলাম। তারপরে এইভাবে আমরা একটা সেলকে সিলেক্ট করে আমরা লিখছি সিরিয়াল নাম্বার লেখার পরে পরের সেলে আমরা ট্যাব দিয়ে চলে গেলাম, লিখছি আইটেম। এরপরে আমি লিখছি ডেট। তারপরে আমরা লিখছি কোয়ান্টিটি। এবার সিলেক্ট করে আমরা আউটলাইন দিলাম। তারপরে সেলে আমরা আবার আউটলাইন দিয়ে এইভাবে আমরা লিখে নিচ্ছি সিরিয়াল নাম্বার, তারপরে আইটেম, তারপরে ডেট, এবার লিখলাম কোয়ান্টিটি। এবার আমরা লিখছি স্টক আউটওয়ার্ড। আমরা এইভাবে আউটলাইন দিয়ে নিলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। এবার সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট করে আমরা বোল্ড দিয়ে দিলাম। এবার আমরা সিরিয়াল নাম্বারে লিখলাম 1, জাস্ট ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে আমরা এখানে ফিল সিরিজে ক্লিক করলাম। এখানে 9 পর্যন্ত এসছে, আবার একটু ড্র্যাগ করে নিলাম, 10 পর্যন্ত নিলাম। এবার আমরা আউটলাইন দিয়ে দিলাম, দিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এবার আমরা আউটলাইন দিয়ে দিলাম সমস্তটাতে, দিয়ে এবার আমরা করছি চারটে সেল নিয়ে আবারও আমরা আউটলাইন দিলাম, দিয়ে মার্জ অ্যান্ড সেন্টার করলাম। দিয়ে এবার আমরা লিখব ব্যালেন্স স্টক। ব্যালেন্স স্টক লেখার পরে আমরা এখানে লিখছি রেকর্ড, অল্ট এন্টার মেরে লিখছি পরের লাইনে নিডেড। এবার আমরা এখানে ইয়েলো কালার দিয়ে দিলাম, বোল্ড করে সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। আবারও সিলেক্ট করে আমরা বোল্ড করে আউটলাইন দিয়ে দিলাম। এবার আমরা লিখব ব্যালেন্স স্টকে লিখব এখানে সিরিয়াল নাম্বার, আইটেম, পারচেস, সেল। ইনসার্ট করে নিলাম একটা কলাম, যেন আমাদের আর একটা প্রয়োজন। এবার আমরা লিখছি স্টক। এটাকে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম, অ্যালাইনমেন্ট সেন্টার করে এভাবে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা সিরিয়াল নাম্বারে 1, 2 লিখে এবার ড্র্যাগ করে দিচ্ছি। সেন্টার অ্যালাইনমেন্ট করার পরে ড্র্যাগ করে দিলাম। এখানেও আমরা 1, 2 লিখে সিলেক্ট করে বোল্ড করে সেন্টার অ্যালাইনমেন্ট করে ড্র্যাগ করে দিলাম।
এবার আমরা আইটেমে লিখছি। আচ্ছা, আইটেমে লেখার আগে আমরা এখানে কালার দিয়ে একটু সুন্দর করে নিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আমরা ফরম্যাট করছি। এবার আমরা আইটেমে চলে আসলাম। এবার আইটেমে আমরা লিখছি কিবোর্ড, মাউস, প্রিন্টার, সিপিইউ, ইউপিএস, মনিটর, এসএসডি, পেন ড্রাইভ, এসএমপিএস আর স্পিকার। এবার সমস্ত আইটেমকে আমরা সিলেক্ট করলাম। হোম ট্যাবে গিয়ে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, এবার বোল্ড করে দিলাম। এইবার আমরা স্টক ইন ওয়ার্ডে আইটেমে যাব। আইটেমে গিয়ে আইটেমের আমরা B4 সেলটাকে B4 সেল থেকে আমরা B13 সেল পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যাব হোম ট্যাবে, হোম ডেটা ট্যাব, ডেটা ভ্যালিডেশন, তারপরে এনি ভ্যালিতে গিয়ে আমরা চুজ করব লিস্ট। তারপরে সোর্সে আমরা দিয়ে দেব এখানে ব্যালেন্স স্টক থেকে যে আইটেমের পুরো সেল রেঞ্জটা আমরা দিয়ে দেব, দিয়ে ওকে করে দেব। দিয়ে দেখো এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে কিন্তু সমস্ত সেল আইটেম কিন্তু আমাদের চলে এসছে। জাস্ট ড্র্যাগ করে দিলাম, প্রত্যেকটা সেলেই কিন্তু এই ড্রপ ডাউন অ্যারো ক্রিয়েট হয়ে গেল এবং প্রত্যেকটা আমাদের আইটেম কিন্তু এখানে চলে আসলো। আমাদের কিন্তু এখানে আর লিখতে হবে না, এখান থেকে চুজ করে কিন্তু আমরা অনায়াসে করতে পারবো। সেম জিনিস আমরা এখানে করব। আবার সিলেক্ট করলাম, আবার আমরা ডাটা ভ্যালিডেশনে গেলাম, লিস্ট সিলেক্ট করলাম, সোর্সে আমরা এখানে ব্যালেন্স স্টক থেকে প্রত্যেকটা আইটেমকে সিলেক্ট করে দিয়ে সোর্সটা দিয়ে দিলাম, জাস্ট ওকে করলাম। এখানেও কিন্তু আমাদের চলে আসছে আইটেমগুলো, ড্র্যাগ করে দিলাম, প্রত্যেকটা সেলেই আমাদের এবার চলে আসবে। এইভাবে আমরা প্রত্যেকটা আইটেম আমরা ড্রপ ডাউন অ্যারো থেকে নিয়ে নিলাম। সুন্দরভাবে ডাটাটাকে আমরা ফরম্যাট করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার আমরা ডেট দেব। এখানে আমরা ডেট দিচ্ছি 5/2/2026। তারপরে আমরা এখানে সূত্র দিচ্ছি সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে আমরা সেল রেঞ্জ দিয়ে দিলাম এখানে B4 to B13। তারপরে আমরা সেলটাকে লক করব F4 প্রেস করে। এই সেলটা পুরো লক হয়ে গেল সেল রেঞ্জটা। এরপরে আমরা পুরো আইটেম ব্যালেন্স স্টক থেকে পুরো আইটেমের সেলটাকে আমরা সিলেক্ট করব, দিয়ে কমা দিয়ে আমরা পুরো ফুল কোয়ান্টিটির সেল রেঞ্জকে আমরা সিলেক্ট করে F4 দিয়ে আমরা লক করে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারবো। এখন আমাদের 0 দেখাচ্ছে কারণ আমরা এখনও কোনো কিছু পারচেস করিনি। এবার আমরা কোয়ান্টিটি যখনই আমরা 55 দিলাম তখনই দেখো এখানে কিন্তু পারচেসটা আমাদের 55 দেখাচ্ছে। এবার এইটা যেটা আমরা ফর্মুলা লিখলাম সেটা কিন্তু ট্র্যাক করে দিলাম। এবার সেলসে আমরা ফর্মুলা দেবো ইজ ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফর্মুলাটা দিব। পুরো আইটেমটাকে সিলেক্ট করলাম, আইটেমের সেলটার রেঞ্জটাকে সিলেক্ট করলাম, দিয়ে কমা দিলাম। আমরা F4 মেরে পুরো সেল রেঞ্জকে সিলেক্ট করলাম, ফিক্সড করলাম। এবার আমরা ব্যালেন্স স্টক থেকে আইটেমের সেলটাকে জাস্ট ক্লিক করলাম, তারপরে আমরা স্টক আউট ওয়ার থেকে কোয়ান্টিটিটাকে পুরো সেল রেঞ্জ থেকে সিলেক্ট করে লক করে দিলাম F4 দিয়ে। এবার আমাদের সেল 0 দেখাচ্ছে। এবার আমরা এবার আমরা পারচেস মাইনাস সেলস করব, তাহলে আমাদের স্টক কতগুলো থাকছে সেটা দেখাবে। এখন আমরা কিছু সেল করিনি, তার জন্য আমাদের এখানে 55টাই স্টক দেখাচ্ছে। এবার আমরা ডেট ওয়াইজ পারচেস করব এবং সেলস করব। আমাদের কিন্তু ফর্মুলা রেডি। এবার আমরা নেক্সট ডেট দিচ্ছি 6/2/2026।
এইভাবে সিলেক্ট করে আমরা একটা র্যান্ডমলি ডেট নিয়ে নিলাম। এবার এখানটাতে আমরা কোয়ান্টিটি দিয়ে দিলাম। আমরা যেমন যেমন কোয়ান্টিটি দেখাচ্ছি এখানে কিন্তু পারচেসে সেরকমভাবে কিন্তু কোয়ান্টিটি শো করছে, দেখতে পাচ্ছ তোমরা। যেমন যেমন আমরা দিয়েছি সেরকম পারচেসে যে যখন আমরা কোয়ান্টিটি দিলাম তখন কিন্তু শো করছে। এবার আমরা এখানে সেল করব, এখানে আমরা সেল করছি, আমরা সিলেক্ট করছি পেন ড্রাইভ নিলাম। পেন ড্রাইভ দেখে নিচ্ছি, পেন ড্রাইভ আমরা 12 তারিখে সেল কিনেছি 160 পিস। এবার আমরা সেল করব, এখানে 160 পিস দেখাচ্ছে। এবার আমরা ডেট দিলাম 12 তারিখে কিনেছি। এবার আমরা 12 তারিখের পরিবর্তে আমরা বিক্রি করছি এখানে 14 তারিখ, 14/2/2026। আমরা পেন ড্রাইভ আমরা 160টা কিনেছি, এবার আমরা বিক্রি করব এখানে 100 পিস। 100 পিসে যখনই আমরা বিক্রি করলাম তখনই আচ্ছা এই ফরম্যাটটা আমরা ড্র্যাগ করে নিই, ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করতেই কিন্তু আমাদের এখানে 100 শো করে দিল পেন ড্রাইভ। এবার স্টকে যেখানটাতে সব জায়গায় সেম টু সেম দেখাচ্ছে, বাট এখানে 160 থেকে যখন 100টা আমরা করলাম তখন কিন্তু 60 দেখাচ্ছে। এইবার পেন ড্রাইভ প্রিন্টার আমরা সেল করছি 15 তারিখে। 15/2/2026 45 পিস। তো 51 পিস আমরা কিনেছিলাম, 45 পিস আমরা বেচলাম, 6 পিস কিন্তু আমাদের এখানে স্টকে রয়েছে। এবার আমরা রেকর্ড নিডেড যে সেলটা রয়েছে ফর্মুলা দিচ্ছি ইকুয়াল টু ইফ যদি আমাদের স্টক যদি আমাদের স্টকে যদি আমাদের মোটামুটি 10-এর বেশি থাকে, 10 এবং 10-এর বেশি স্টক থাকে, তাহলে আমাদের এখানটাতে ইকুয়াল টু ইফ গ্রেটার দেন ইকুয়াল টু 10 কমা দিয়ে আমরা যদি বেশি থাকে তাহলে আমাদের নো লিখবো। আমরা কেন নো লিখবো? 10-এর বেশি যদি আমাদের 10 এবং 10-এর বেশি যদি আমাদের আইটেম থাকে স্টকে তাহলে আমাদের কেনার দরকার নেই, বাট যদি না থাকে তাহলে আমরা ইয়েস করব, মানে 10-এর কম হলে আমাদের কিন্তু কিনতে হবে। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলাম। এখানে দেখো নো দেখাচ্ছে, কেননা আমরা কিবোর্ড এখনও সেল করিনি, 55টাই রয়েছে। এবার আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, জাস্ট ফর্মুলাটাকে ড্র্যাগ করে দিলাম। এবার এখানটাতে আমার একটা ইরর দেখাচ্ছে, প্রিন্টারের একটা ইরর দেখাচ্ছে। এখানটাতে ইয়েসে আমরা কিন্তু এখানে ডবল কোটেশনে ইয়েসটা লিখিনি, যার জন্য আমাদের এখানে ইরর দেখাচ্ছে। এবার আমরা ডবল কোটেশনে ইয়েস দিলাম, কিন্তু এখানে একটা এরকম ইরর দেখাচ্ছে। জাস্ট আমরা এখানে ক্লিক করবো, এটা এমন কিছু ব্যাপার না। জাস্ট এখানে ক্লিক করার পরে আমরা ইগনোর ইরর করব, ব্যাস আমাদের এটা কিন্তু চলে আসলো। এইবার আমরা প্রিন্টারের পরে আমরা এবার সেল করব হচ্ছে স্পিকার এবার আমরা সেল করব। স্পিকার সিলেক্ট করলাম, ডেট আমরা দিয়ে দিচ্ছি। স্পিকার আমরা 14 তারিখে কিনেছি, আমরা 17 তারিখে সেল করছি স্পিকার। আমরা স্পিকার মোটামুটি 55 পিস কিনেছি, আমরা সেল করছি এখানে 50 পিস। তো এখানটাতে ইরর আসছে, দেখি কেন ইরর আসছে। আচ্ছা, এখানে আমরা প্রথম থেকে আমরা মাঝে ইয়েসটাকে ডবল কোটেশনে দিয়েছিলাম থার্ড সেলে, তাই ওপর থেকে কিন্তু আমাদের ইয়েসটা কিন্তু ডবল কোটেশনে আসেনি, এটা ভুল হয়েছে আমাদের। আমরা ডবল কোটেশনটা এখানে দিয়ে দেব। ফার্স্ট সেলে আমরা ডবল কোটেশনে ইয়েস কথাটা লিখে দেবো, দিয়ে এবার আমরা ড্র্যাগ করব। এবার আমাদের সমস্ত সেলে অ্যাপ্লাই হবে, এই আমি এবার ড্র্যাগ করে দিলাম। ডবল ক্লিকও করতে পারি। এইবার দেখো এখানে কিন্তু যেখানে ইয়েস
নিডেড সেখানে ইয়েস হয়ে গেল, আর যেখানে নো সেখানে নো। তাহলে 55টা ছিল, 50টা বিক্রি করেছি, 5টা আমার দেখাচ্ছে, তার মানে আমাদের দরকার কেনার। এবার আমরা ফরম্যাট সেলের মাধ্যমে করব। হাইলাইট সেল রুল দিলাম, টেক্সট দ্যাট কন্টেন্ট দিলাম, দিয়ে এখানটাতে আমরা ইয়েস হলে আমাদের রেড কালার হবে। আবারও কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইট সেল রুলে টেক্সট দ্যাট কন্টেন্টে আমরা নো সিলেক্ট করলাম। নো যদি হয় তাহলে আমাদের এখানে গ্রিন দেখাবে, গ্রিন সিলেক্ট করছি আমরা। তাহলে যদি আমাদের কেনার প্রয়োজন না হয় তাহলে নো, 10-এর যদি বেশি থাকে আমাদের কেনার প্রয়োজন নেই, আর যদি প্রয়োজন থাকে তাহলে ইয়েস হবে, তাহলে আমরা কিনবো। এবার আমরা দেখে নিচ্ছি কিবোর্ড আমাদের 55 পিস ছিল, এখানে আমরা কিবোর্ড কিনছি 52 পিস, এন্টার মারলাম। আমাদের কিন্তু 3 পিস আর থাকলো, 55 পিসের মধ্যে 52 পিস বাদ দিলে আমাদের 3 পিস স্টকে থাকছে, তো আমাদের ইয়েস হয়ে গেল। এবার মাউস সেল করছি আমরা 20/2/2026। এবার আমরা এখানটাতে মাউস আমাদের ছিল 45 পিস, আমরা এখানটাতে বিক্রি করছি 39 পিস। এখানটায় মাউস 39 পিস বিক্রি হয়ে গেল। এবার মনিটর এসএসডি আমরা 21 তারিখে আমরা বিক্রি করছি। এসএসডি আমাদের 165 পিস আছে, এই যে দেখাচ্ছে এখানে। এবার আমরা 150 পিস বিক্রি করছি, আমাদের 15 পিস আছে। আচ্ছা, এবার যদি আমরা 150 পিস বা 160 পিস, 150 পিসের পরিবর্তে 160 পিস করি, তাহলে কিন্তু আমাদের 5 পিস থাকছে অবশিষ্ট, তো আমাদের ইয়েস চলে আসলো। তাহলে এবার বুঝতে পারছো যে কিভাবে আমরা স্টকটা মেনটেন করছি। তো এইভাবে আমাদের অটোমেটিক হয়ে গেছে। তো এইভাবে অটোমেটিক করে কিন্তু আমরা স্টক মেনটেন করতে পারি। এবার আমরা কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি, জাস্ট ফরম্যাট করে সুন্দর দেখানোর জন্য। এভাবে হালকা কালার দিয়ে আমরা সুন্দর করে নিচ্ছি। নিশ্চয়ই এবার বোঝা গেছে যে কীভাবে আমরা অটোমেটিক এইভাবে স্টক ইনভেন্টারি করছি। এবার সুন্দর করে আমরা এটাকে এডিট করে নিচ্ছি। এবার যে জিনিসটা আমরা বানালাম সেটার পালা আমাদের লেখার। আমরা সেলগুলোকে সিলেক্ট করে মার্জিন সেন্টার করলাম। মার্জিন সেন্টার করার পরে আমরা লিখব স্টক ইনভেন্টরি। স্টক ইনভেন্টরি লেখার পরে বোল্ড করে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করলাম, আর লেখার সাইজটাকে আমরা একটু বোল্ড করে বাড়িয়ে দিলাম। এবার আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডের, পছন্দ মতন একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা নিয়ে নিচ্ছি। যেরকম তোমাদের ভালো লাগে সেরকম করবে। এবার টেক্সট কালারটাও আমরা চেঞ্জ করে দিলাম। এবার কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে স্টক ইনভেন্টরি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।